হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 9টা আর 9টার সময় আমাদের বাড়ির সবাই কী করছে চলো তোমাদেরকে একটু দেখায়। এখানে গুরু বাবা তার মায়ের সঙ্গে শুয়ে শুয়ে গল্প শুনছে। তো এখনকার বাচ্চারা গল্পের থেকে একটু ফোনে ব্যস্ত থাকতে বেশি ভালোবাসে। আগেকার আমরা সব গল্প শুনতে বেশি ভালোবাসতাম। তো গুরু বাবা আমাদের ভালো ছেলে, তো গল্প শুনছে। আর এদিকে আমাদের রাত্রির কি মেনু তোমাদেরকে দেখায়। এদিকে দেখো রাইস হচ্ছে, আর রাইসের সঙ্গে কি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। মানে রাইস তো আর শুধু খাওয়া যাবে না, রাইসের সঙ্গে একটা কিছু চাই, তাই না? তো চলে এলাম এদিকে বারান্দায়, এদিকে রান্নাবান্না হচ্ছে। আর রান্নাবান্না কে করছে, কিন্তু রাঁধুনি নয়, রান্নাবান্না করছে কে সেটা তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো চিকেন হবে কষা। তো চিকেন কষার সঙ্গে রাইস ভালো জমবে, তার সঙ্গে পাঁপড় টাপড় যা হ্যাজিবিজি থাকে আর কি, ওগুলো হয়েছে। আর এদিকে এই যে রান্না করছে, এটা হচ্ছে আমাদের ভাই, মানে আমার মেজো জায়ের ভাই, মানে আমাদেরও ভাই। তো খুব ভালো রান্না করে, ভীষণ ভালো রান্না করে। তো ও যখন এখানে আসে তখন আমাদেরকে রান্না করে খাওয়ায়, আর আমরা খুব পছন্দ করি ওর হাতে রান্না খেতে। আর আমরা একটু ফিরে ঘুরি। আর এদিকে আমার ছোটো যা হচ্ছে সব থেকে, মানে কি বলবো, মানে চারিদিক থেকে আর কি ভালো ওর গুণ আছে। তো দেখো ঘরে সমস্ত কিছু কাজকর্ম সারে। আর যে এটা হচ্ছে যে এটাকে কী বলো, হস্তশিল্প বলতে পারো। এইটা ও বসে বসে রাখি বানায়, মানে যেটুকু অবসর সময় পায় ও বসে বসে রাখি বানায়। মানে এটা সেটা করে আমরা যেমন টাইম নষ্ট করি আর কি, টিভি দেখে ফোন দেখে, ও কিন্তু এই সময়টা কাজে লাগায়। মানে এটা একটা ভালো গুণ বলতে পারো। আর এদিকে দিদি পিন্টু সব বসে বসে গল্প করছে। ওইদিকে পিয়া আছে, আর গরম তো আছেই, সেই জন্য এই দিকটা মানে বসলে একটু হাওয়া আসে ভালো, ফাঁকা আছে এই দিকটা। তো এরা বসে বসে গল্প করছে। আর কী বলতো, আমি যদি আর কি ফোনটা নিয়ে আসি সবাই আর কি একটু সচেতন হয়ে যায়। তো এদিকে পিয়া দেখো ফোনে ব্যস্ত। তো চলো বন্ধুরা, এখন হয়ে গেছে অনেক রাত, তো ডিনার করার সময় হয়ে গেছে। আর সবাই দেখো খেতে বসে পড়েছে। আর মা করছে পরিবেশনায় মাই থাকে বেশিরভাগ। মানে নিরামিষ দিকটাই থাকে মা, আর আমিষ দিকটাই থাকে বইয়েদের মধ্যে যে কেউ একজন। মানে নিরামিষ আমিষ আমাদের আলাদা আলাদা থাকে আর কি। আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে। আর চিকেনটা বলেছিলাম চিকেন কষা, তো একটু গ্রেভি করেছে, যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে একটু মাখিয়ে খাওয়া যায়, যারা মাখিয়ে খেতে ভালোবাসে আর কি। তো এইরকম করেছে। এই দেখো, তো দিদি দিতে বসে পড়েছে, ওইদিকে মা দিচ্ছে রাইস আর এদিকে দিদি দিচ্ছে চিকেন। তো চলো, এই দেখো সবাই লাইন দিয়ে খেতে বসে পড়েছে, আর আমরাও বসে পড়বো খুব তাড়াতাড়ি। মা একদিকে দিতে দিতে আমাদেরকেও দিয়ে দেয়। তো দেওয়া দিয়ে ব্যাপারটা একটু মাই সামলায়। রূপমস মাদারগুলোকে স্বাগত। রূপমস মাদারগুলো দেখার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে তো শুক্রবার, আর আজকে হচ্ছে নীলের পুজো। তো সবাই তো পুজো দিতেই ব্যস্ত থাকবে আশা করি। আর আমিও দেখো পুজো একটু জোগাড় করে এলাম। আর স্নান হয়ে গেছে, প্রায় 7:30টার সময় স্নান করে নিয়েছি। আর দিদিরা ওদিকে একটু রান্না বান্না করছে, যেহেতু অফিস আছে। আর এদিকে দেখো, দেখো ইয়ে দেখানো যাবে না, একে একটু ঢাকা দেবে। আর এদিকে ও একে ঘোরাতে নিয়ে গেছিলো, আর ঘুমিয়ে গেল। এই দেখো আমাদের পুচকুটাকে। ও কী করে তো কোলে বেশি থাকে, মানে থাকলে ভালো থাকে। আর কোলে বেশি থাকলে ঠিক থাকবে, ঘুমিয়ে যাবে, কোলে চাপলেই ঘুমিয়ে যাবে, আর শোয়ালে পরেই জেগে যাবে। এরকম ছেলে আর কি, কোলে চাপতে বেশি ভালো লাগে ওর। আর চলো একটু কী রান্নাবান্না হচ্ছে এখন দেখায়। এখন তেমন কিছু রান্নাবান্না হবে না, কারণ এখন যারা অফিস যাবে তাদের জন্য আর কি চিমচাম আর কি, তারা খেয়ে যাতে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে সেই রকম খাবার হচ্ছে। তারপরে হবে বাড়ির জন্য। আর আমাদের মেয়েরা তো সবাই আছে আজকে উপোস। তো চলো ও কোলে থাকলেই ঘুমিয়ে যাবে বলো, খোলটাতেও সুপ পায় এক চটকার। ওর কোলে ওষুধ আছে, কোলে থাকলেই ওর ঘুম চলে আসে, নেশার মতো। হ্যাঁ নেশার মতো, ঘুমিয়ে গেল। এখন 5 মিনিট হলেও ঘুমাবে। কোনো তরকারি নিচে মটরশুঁটি দিই। এটা কি করবে দিদি? এটা নিজেটা ছুঁকবো, ডাল ও কুমড়োটা ছুঁকবে, কুমড়োটা ছুঁকবো। আমাদের কজন? আমাদের সবাই, আমাদের 5 জন, তাই তো? এই তো বাপের বাড়ি থেকে।
তো বন্ধুরা পুজো যে দেওয়া হবে তার জন্যে নামগোত্র লিখে দিল পিয়া, যাতে ওইটা আর কি ব্রাহ্মণকে দিয়ে দেবো। তো নামগোত্র বলে দেবে সবার। আমাদের তো অনেকজন মেম্বার আছে, অনেক মেয়ে আছি, তো নীলের পুজোয় আর কি নামগোত্র তো বলে, সেই জন্য সব লিখে নিলাম। আর কি বলো তো, নীলের পুজোর ব্লগটা আমার একটু দেরি হচ্ছে দিতে। তো যাই হোক, আর এদিকে দেখো আমরা চলে এসেছি পেশা জিনিস অনলাইন থেকে। তো ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছিলাম। 5 জনের মধ্যে থাকলে যা হয় আর কি, কাজ নেই তো খইবাজ। তো আর কি মানে শাড়ি দেখতে দেখতে তো একটা কম দামের মধ্যে শাড়ি আমার পছন্দ হয়েছিল, যে একটা নেই এত মানে দামি দামি শাড়ি নিয়ে আর কি করব, একটা কম দামি এরকম শাড়ি নেই, যখন তখন আর কি দরকারে পরবো। তো যেই না কথা বলার সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া, অর্ডার ক্যান্সেল করা, আবার অর্ডার দেওয়া, এরকম আর কি। মানে একটা শাড়ি পছন্দ হচ্ছে তো একটা শাড়ি নিচ্ছি, এরকম আর কি, বাদ দিচ্ছি। তো আমার সঙ্গে সঙ্গে পিয়াও দিল একটা অর্ডার, আমার যাও দিল একটা অর্ডার দিয়ে, তো চলে এসছে আমাদের দুজনার একসঙ্গে। আর আমার জায়েরটা এখনও আসেনি, ওইটা আসবে পরে। তো এই দেখো ব্রাশো ছিটের শাড়ি কাপড়ের। তো যাই হোক, তো আমার খুব ভালো লাগে ব্রাশো কাপড়। তো এটা কিন্তু কম দামের মধ্যে, খুবই যে দামি ব্রাশোটা নয়। তো যাই হোক, তো আমি আগে এরকম ব্রাশো কাপড়ের মানে জামা ফ্রক পরেছি আর কি অল্প বয়সে। তো আমার ভীষণ ভালো লাগে। তো এই মানে এই শাড়ি নিয়ে আর কি 5 জনের মধ্যে কত রকম কথা। ওদিকে আমার মেজো শাশুড়ি বললে এটা শাড়ি নয়, এইটা হচ্ছে যে পর্দা, এরকম নানা রকম কথাবার্তা চলছে। তো আমার ভীষণ ভালো লাগছে, আর কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। মানে সন্দেহ ছিল আর কি, যে এটা মানে দেখে অর্ডার দিলাম সেরকম আসবে কিনা। একরকম অর্ডার দিয়ে একরকম জিনিস আসে এখন অনলাইনে, এখন ভালো জিনিস চট করে পাওয়া মুশকিল। মানে একটা অর্ডার দিই আর অন্যরকম আসে। তো আর একজনও দেখছে আর কি, সেও আর কি মনটা খুঁতখুত করছে, নেবো কি নেবো না। এটা হচ্ছে পিয়ার। তো যাই হোক, কালারগুলো এত ভালো লাগছে, মানে ছবিতে যত না ভালো লাগছে, সামনে ভীষণ ভালো লাগছে দেখতে শাড়িটা। আমাদের দুজনাই খুব খুশি, যাক যেমন অর্ডার দিয়েছিলাম তো তার থেকেও যেন ভালো লাগছে বেশি। তো কম দামের দিয়ে আমরা গল্প করছি, কম দামের মধ্যে এরকম কিছু কিছু শাড়ি আর কি নেব অনলাইন দেখে, আর যা দেখছি তাই পছন্দ হচ্ছে। তো যাই হোক, এই দেখো শাড়িগুলো সবাই আর কি, সবাই নয়, আমার প্রিয়া প্রথমে ট্রায়াল দেবে। দেখো প্রিয়া প্রথমে ট্রায়াল দিয়ে দেখছে কেমন লাগছে। তো সবাই শাড়ি পেয়ে খুব খুশি, মানে এরপরে আর একজন নেবো করছে। লুচি ভাজা, আলু, পনিরের তরকারি আর কুমড়োর তরকারি আর মিষ্টি, মেনুতে এইটুকুই আজকে। তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে, তা চলে এসেছি ঠাকুরতলা থেকে। তো ওখানে আর ক্যামেরা করতে পারিনি। আর এদিকে আমার দেখো সিঁদুর পরিয়ে আর কি অবস্থা হয়েছে, ঘামে মনসাবুরি হয়ে গেছে একদম। আর এদিকে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা আর কি, যারা উপোস টুপোস করেছে। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তো 12টা বেজে পেরিয়ে গেছে। তো ওদিকে লুচি টুচি হচ্ছে। আর এখন বন্ধুরা হয়ে গেছে সন্ধে, আর আমি রেডি হচ্ছিলাম এক জায়গায় যাব, মানে আমরা সব জায়গায় রেডি হচ্ছিলাম। তো এর মধ্যে চলে এলো ছেলে, মানে বাইরে ছিল আর খেতে চাইছে। তো লুচি খেতে চাইছে, লুচি আর সকালে যেগুলো ভাজা ছিল সেইগুলো সব শেষ হয়ে গেছে। তো ময়দা মাখা ছিল, তো ফ্রিজ থেকে বার করে ওকে কটা লুচি ভেজে দিলাম। তো যেহেতু খেতে চাইছে, তো ভাবলাম না ওকে করেই দিই, তাহলে মায়ের মন শান্তি পাবো না আর কি। তো যাই হোক, চলো লুচির সঙ্গে একটা মিষ্টিও বার করে দিয়ে দিচ্ছি। তো মিষ্টি প্রচুর রয়েছে পুজোয়, যে এসেছিলো তারাও নিয়ে এসে, আমাদের বাড়িতে কেনা মিষ্টি অনেক মিষ্টি। তো যাই হোক, তো এখন ফ্রিজে মিষ্টি একবারে বজবজ করছে। তো নানা রকমের মিষ্টি আছে। ও যদি খাই তো ওর মুখে একটু দিয়ে দিবি। ও কর্নফ্লেক্স খাইতে দিস না, কর্নফ্লেক্স। আর বন্ধুরা এই দেখো আমরা সব রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। কোনটা দেখি, কোনটা কিনে দিয়েছিল দাদা, সেন্টটা কেমন নিচ্ছে দেখো। সারো কিছু ছোড়ে
হয়েছিস রেডি? চলো। তো বন্ধুরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর তোমাদেরকে বলা হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের মেয়ের বাড়ি। তো আমাদের একটা মেয়ে আছে, তো সেখানে তোমাদেরকে কোনোদিনও দেখানো হয়নি সেই মেয়েকেও। আগে মনে হয় কোনো সময় দেখেছিলাম, তো ভালোভাবে পরিচয় দেওয়া হয়নি। তো তাদের বাড়ি যাচ্ছি। আর ওখানে বাবা কামেশ্বর আছে, কামেশ্বরের গাজনও আছে। তো গাজন রাত গাজন সেটা তো আমরা দেখতে পাবো না, তো দিন গাজন তার কালকে আছে। তো যাই হোক মিষ্টি নিয়ে নিলাম, মেয়ের বাড়ি যেতে গেলে মিষ্টি নিতে হবে তাই না। তো খুব কাছেই, তাও টোটোয় করে গেলাম আর থেকে চলে এসেছি। আর এই তো হচ্ছে বিয়ার। তো ভীষণ ভালো ভীষণ ভালো, আমাদেরকে আর কি খুবই আসতে বলে সবাই আর কি, কাজের চাপে আর কি কেউ কারো বাড়ি যেতে পারে না। তো এই দেখো এসেছি, ভীষণ আনন্দ পেয়েছে। আর আমাদের ভালো লাগে আসতে, খুব ভীষণ ভালো লাগে এখানে আসতে। আর এটা হচ্ছে বাবা কামেশ্বরতলা। এখানে হবে গাজন, মানে চড়ক যেটাকে বলে সবাই। তো এখানে হবে, তো আজকে রাত গাজন হবে, অনেক রাত্রে সেটা, আমরা তো থাকবো না, চলে যাব। আর কালকে হবে দিন গাজন। তো মেলা বসে প্রচুর দিনের বেলায়। তো আজকে দোকানগুলো বসে যায় কিন্তু বন্ধ রয়েছে, একটা দুটো হয়তো খোলা আছে। এই তো এখানে আছে বাবা কামেশ্বর। তো এই গাজনে তো ভীষণ আসতাম আগে আগে, এখন তো আসাই হয় না। তো ভাগ্যবশত আর কি এবারে সুযোগ পেয়েছি, তাও আর কি গাজনে মানে দেখার সুযোগ পেয়েছি। তো কালকে আসতে পারবো নাকি জানি না, তো আজকেও হয়েছে, এটা তো ভীষণ ভালো লাগছে। তো এই দেখো এইদিকে আছে মা চণ্ডী। আর এইদিকে দেখো বললাম না মেলা বসছে, তো সব মেলায় প্রায় বন্ধই আছে, দোকানগুলো দু একটা খোলা আছে। আর কানের দেখে আমরা সবাই মিলে হামলে পড়েছি আর কি, মানে যত পারি আর কি কিনে নিয়ে আর কি ঢুকিয়ে রেখে দিই ঘরে। মানে দেখলে আর কি কেউ মানে কন্ট্রোল করতে পারে না যে কিনবো না, ভাবি যে এত এত রাখা আছে তো আর কিনবোই না। কিন্তু দোকানে যখন জিনিসগুলো দেখা হয় আর মেয়েরা মনে হয় নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, না আমরা এইরকম জানি না, না সব মেয়েরা এইরকম, তো আমার তো মনে হয় সবাই এইরকমই। তো এই দেখো তুতে কালার নেবো, তুতে কালার বলছে, তুতে কালারে অনেক রকমের আছে। বলে এই তুতেটা